বিভিন্নভাবে এই দেশের তার নিজস্ব নেতাকর্মী ছেড়ে পালিয়ে গেছে, ওই ব্যক্তি মোটেও খুশি হয় নাই। আপনারা সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারেন, আপনার কাছে কি 32-এর মতো ফেরেশতারা আইসা আজকেও কি প্রেস ক্লাবে আপনার কাছে ফেরেশতারা ওহী নাজিল করতেছেনি? আরে ভাই, ওহী নাজিল হবে না। ওহী নাজিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল শেষ। এখন ইলহাম আসে, আমার কাছে এই মাত্র ইলহাম আসছে, আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে। আমি অনুধাবন করিয়াছি, আমি বুঝিতে পারিয়াছি যে খুনি হাসিনা একমাত্র বাংলাদেশে যে ধর্ষণ হচ্ছে তাতে সে অন্তর থেকে অতি খুশি। যদিও মিডিয়ার মাধ্যমে বলতে চায় যে আমি নাই বিধায় বাংলাদেশ কেউ চালাইতে পারতেছে না, দর্শক বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, চিন্তায় বেড়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ এই আকাশ পাতাল তরুলতা গ্রহ তরুণ নক্ষত্র সবই এই আসিয়ার দুঃখে কাঁদতেছে, কিন্তু আমিও কাঁদতেছি। আমার এই নিউজ দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারছিলাম না। আমি এই জন্য স্থির করে আছি, জনবাণী সহ এখানে সংগ্রাম প্রতিদিন সহ নাম জানা অজানা অনেক ইউটিউব ভাইরা আছে, তাদের মাধ্যমে এবং বড় বড় চ্যানেলের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানাইতে চাচ্ছি, এই ধর্ষকদের বিচার কেমনে হবে, কিভাবে বাংলাদেশ থেকে এই ধর্ষক সমূলে মূল উৎপাদন করা যায়, সেই জন্য ফর্মুলা নিয়ে আগামীকাল সকাল 11 ঘটিকার সময় এই প্রেস ক্লাব